মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তিনি, যা নিয়ে বিরোধী শিবিরের কম কটাক্ষ শুনতে হয় না তাঁকে। বারবার অভিযোগ তোলা হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি বিপুল সম্পত্তির মালিক। শুক্রবার মনোনয়নপত্র জমা দিয়েছেন ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী। এরপরই প্রকাশ্যে এল অভিষেকের সম্পত্তির খতিয়ান, যেখানে দেখা যাচ্ছে নিজের তো বটেই, তাঁর স্ত্রী সন্তানদের নামেও নেই কোনো গাড়ি বাড়ি। এমনকি টাকার অঙ্কে তৃণমূলের অন্য একাধিক প্রার্থীর তুলনায় অনেকটাই গরিব মুখ্যমন্ত্রীর পরিবারের এই সদস্য। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হলফনামা অনুযায়ী তাঁর কোনো গাড়ি নেই, বাড়িও নেই, স্থাবর সম্পত্তি একেবারে শূন্য। তবে ডায়মন্ড হারবারের ৩ বারের সাংসদের অস্থাবর সম্পত্তি রয়েছে ১,২৬,২০,২০৪ টাকার। এর মধ্যে তাঁর হাতে নগদ রয়েছে ৭,৭৩,৩৩৫ টাকা। পাশাপাশি ৫টি ব্যাংক অ্যাকাউন্টে জমা রয়েছে ৮৫,৪২,৯০৮ টাকা। ৩টি জীবন বীমা করা রয়েছে, যার মূল্য ৩১ লক্ষ টাকা। এছাড়া প্রায় ২ লক্ষ টাকার সোনা রয়েছে এবং রূপো রয়েছে ৩,৩৪০ টাকার। একই সঙ্গে অভিষেকের হলফনামা অনুযায়ী তাঁর ঋণ রয়েছে ৩৬ লক্ষ টাকার। এছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী ও সন্তানদের সম্পত্তির তালিকাও তুলে ধরা হয়েছে মনোনয়নপত্রে, যেখানে দেখা যাচ্ছে অভিষেকের স্ত্রী রুজিরা নারুলার ৩০ লক্ষ টাকার একটি জীবন বীমা রয়েছে। সোনা ও রূপো রয়েছে ৪৫,৭০,৩৮২ টাকার। এছাড়া ৩ লক্ষ টাকার ছবি রয়েছে তাঁর কাছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ২ সন্তানের হাতে রয়েছে নগদ ১,২১,৯৪৪ টাকা এবং দুজনের নামে ব্যাংকে জমা রয়েছে ২২,০২,৪৪৩ টাকা। এছাড়া ৪,৪৯,৬০০ টাকার সোনা ও রূপো রয়েছে অভিষেক কন্যা আজানিয়া বন্দ্যোপাধ্যায়ের নামে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শিক্ষাগত যোগ্যতা প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ২০০৯ সালে নয়াদিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্টে MBA করেছেন তিনি। একই সঙ্গে অভিষেকের হলফনামা অনুযায়ী ত্রিপুরার খোয়াই থানায় ২০২১ সালে তাঁর বিরুদ্ধে একটি FIR দায়ের রয়েছে।